আজকে আমরা সাধনার একটা বিঘ্ন বা জীবনে সুখ শান্তি আনন্দ কিংবা যারা আরও একটু এগিয়ে গিয়ে যারা মুমুক্ষতা চায়, যারা মোক্ষ লাভ করতে চায়, যারা জন্ম মৃত্যুর যে একটা সাইকেলস আছে তার বাইরে যেতে চায়, তাদের যে একটা সাধনার পথ আছে, একটা অভ্যাস যোগের পথ আছে, একটা ক্রিয়ার পথ আছে, তাদের যে কাজটা করতে হয় এক কথায়, সেই কাজটা করার পথের একটা চরম বিঘ্ন হচ্ছে গসিপিং বা পরনিন্দা পরচর্চা। আমার মনে আছে যে আমার পরম আরাধ্য গুরুদেব অনেক সময় অনেককে, যেহেতু আমার গুরুদেব যখন দীক্ষা দিতেন একটা ঘরে বসে কোনো একজন কিংবা স্বামী স্ত্রী দুজনকে দীক্ষা দিতেন, সেই সময় আর কারুর থাকার অধিকার ছিল না, একমাত্র আমি থাকতাম। বা ঠাকুর দীক্ষা দেওয়ার ঠিক পরেই আমাকে ঠাকুর ভেতরে যেতে বলতেন তাদের শেখাবার জন্য কীভাবে কী করতে হয়। তো আমি সেই সময় অনেক সময় দেখেছি ঠাকুর নির্দেশ দিচ্ছেন, দেখ আর কিছু পারিস আর না পারিস, অন্যের নিন্দা চর্চার মধ্যে থাকবি না, সংসারে থাকতে গেলে এই ব্যাপারটা খুব মেনে চলবি, জানবি যত নিন্দা চর্চার মধ্যে থাকবি তত কিন্তু সমস্যায় জড়িয়ে যাবি। আমি নিজে কানে শুনেছি ঠাকুর এইভাবে কত ভালোবেসে, কত স্নেহময় তার কণ্ঠস্বর দিয়ে তিনি তার সন্তানদের বোঝাতেন কি সাধনার একটা চরম বিঘ্ন কি সেটা বোঝাতেন। সাধনার একটা চরম বিঘ্ন হচ্ছে যে আমরা এই জিহ্বাটিকে সংযত করতে পারি না। জিহ্বার দুটো ফাংশন থাকতে পারে, একটা হচ্ছে যে আমরা জিহ্বা দিয়ে কি ভক্ষণ করি, কি খাই। কেন আমাদের আহারটা যদি তামসিক হয়, খুব স্বাভাবিকভাবেই আমাদের স্বভাব, প্রকৃতি, চরিত্র সব কিছুর মধ্যে একটা তামসিক বৃত্তি অনেক বেশি প্রকট হবে। কারণ আমাদের আহারটার স্থূল ভাগটা দিয়ে এই জড় শরীর তৈরি হয়, রক্ত, মাংস, মেদ। আর আহারেরই যে আহারটা করছি, সেই আহার যে সূক্ষ্ম ভাব, সেই আহারের মধ্যে যে সূক্ষ্ম তত্ত্ব আছে, সেই আহারের মধ্যে যে সূক্ষ্মাতি সূক্ষ্ম সার আছে, এসেন্স আছে, সেটা কিন্তু মানুষের মনটাকে তৈরি করে। ওই জন্য তামসিক আহারের তামসিক গুণ, তামসিক শরীর, তামসিক মনের ব্যবহার। আবার দেখবে যারা সাত্ত্বিক আহার করে তাদের শরীরের মধ্যে কোথাও না, যদি তারা আধ্যাত্ম পথে থাকে, যদি তারা সাধনের পথে থাকে, যদি তারা ঈশ্বর লাভের পথে থাকে, তাহলে ওই সাত্ত্বিক আহারটা তাদের, এবার কি বলুন, জিহ্বা, ওই জিহ্বা দিয়ে যখন তারা ওই সাত্ত্বিক আহার করে, তখন তাদের মধ্যে যে বৃত্তিগুলো আসে, সে বৃত্তির মধ্যে সাত্ত্বিক ভাবটাই সব থেকে বেশি। এই যে নির্দেশটা আমি তোমাদের বলছি, যে ঠাকুর বলতেন জিহ্বা দিয়ে আমরা দুটো কাজ করি, একটা হচ্ছে আহার করি, আর একটা হচ্ছে জিহ্বার মাধ্যমে আমরা কথা বলি। আর এই কথা কেবল কথা নয়, কথা দিয়ে আমরা অনেক কর্ম সৃষ্টি করি, কথার মাধ্যমে অনেক কর্ম সৃষ্টি হয়। কথা এমন একটা জিনিস যে মানুষ এই কথা দিয়ে একটা মরা মানুষকে জাগিয়ে দিতে পারে। এমন অনেক ডাক্তারকে তুমি তোমার জীবনে পাবে যে তোমার ঘরে আসুক বা হাসপাতালের বেডের পাশে এসে দাঁড়াক, তিনি এসে দাঁড়ালেই তোমার মনে হবে যেন অর্ধেক রোগ সেরে গেল। তিনি যদি মুখ খুলে একবার জিজ্ঞেস করেন, মা বা বাবা তুমি কেমন আছো, আজকে কেমন ফিল করছো, এবং তারপরে দু তিনটে কথা হয়তো তিনি বললেন, কোনো চিন্তা করবেন না, ভগবান তো আছেন, আর দেখুন আমি তো আপনার সাথে আছি, আমি তো সবসময় আপনার কথা আমি খেয়াল রেখেছি, আপনি একদম ভাববেন না, দেখবেন আপনি একদম সুস্থ হয়ে উঠবেন। বা একটু আপন করে যদি কোনো মাকে বলেন, মা গো তুমি একদম চিন্তা করো না, তোমার এই ছেলেটা তো আছে, ও সব ঠিক করবে, তুমি কোনো চিন্তা করো, তুমি ভাববে ডাক্তার আমাকে সুস্থ করে দেবে। এই কয়েকটা কথা ডাক্তারের, এতে কিন্তু একটা রোগী আর্ধেকের বেশি সুস্থ হয়ে যায়। বিকজ ওই যে একটা মনের ওপরে তার প্রভাব, যে আমায় ডাক্তারটা একদম সাক্ষাৎ যেন ভগবানের মতন,
কি সুন্দর করে আমাকে বুঝিয়ে দিয়ে গেছে আজকে যে আমার কিচ্ছু হবে না, আমি ভালো যাব। এই যে আমি ভালো হয়ে যাচ্ছি, আমি ভালো হব, এই যে আমি ভালো হয়ে যাচ্ছি, আমি ভালো হব, এই যে চিন্তার একটা তরঙ্গ তার মধ্যে সে বীজ রূপে দিয়ে চলে গেল কথা। কিসের মাধ্যমে সে দিয়েছে? মিডিয়ামটা কি? মিডিয়ামটা হচ্ছে তার কথা। তার কথা দিয়ে সে রোগীর হৃদয়ের মধ্যে একটা বীজ দিয়ে চলে গেল। তার মনের যে একটা ভূমি আছে, সেই মনের ভূমির মধ্যে একটা বীজ দিয়ে গেল। কিসের বীজ জানো? বীজ অফ পজিটিভ লাইট। পজিটিভ অফ হোয়াট? যে কি না, আমি সুস্থ হব। এই যে ডাক্তার আমাকে কথা দিয়েছেন আমি সুস্থ হব, ডাক্তার বলেছেন এই ওষুধটা আপনাকে, আপনি জানেন আমি এই ওষুধ দিয়ে কত মানুষকে ভালো করেছি, এই ওষুধ আপনাকে আমি দিলাম, দেখুন আপনি ভালো হবেনই। এই যে মনের মধ্যে এর যে ইম্প্যাক্ট, কথার মাধ্যমে এলো কিন্তু। এবং এবার রোগী কিন্তু চিন্তা করতে আরম্ভ করলো, ডাক্তার আমাকে বলেছেন আমি ভালো হব, এই ওষুধটা আমাকে ভালো করে, আমি নিশ্চয়ই আগের থেকে পরের দিনে, তার পরের দিনে সে ভাবতে আরম্ভ করলো আমি একটু আগের দিনে থেকে একটু ভালো ফিল করছি, আবার তার পরের দিনে একটু ভালো ফিল করছি। সমস্ত কিন্তু মেন্টাল সাজেশনস। সে মন দিয়েই কিন্তু মনের মধ্যে একটা এমন সুন্দর বাতাবরণ তৈরি করে নিচ্ছে ওই কথাগুলোর পরিপ্রেক্ষিতে, যে তার মনের জগৎ থেকে তার শরীরের মধ্যে একটু একটু করে যে তরঙ্গগুলো নামছে, যেগুলোকে আমরা স্পন্দন বলছি বা চিন্তন বলছি বা চিন্তা বলছি, সেগুলো সমস্ত সেলসগুলোকে বা পার্টিকুলারলি যে জায়গাটায় তার সব থেকে শারীরিক কষ্ট, সেই জায়গাকার সেলসগুলোর কাছে একটা মেসেজ পৌঁছে দিচ্ছে, ইটস টাইম টু হিল আপ, তুমি তাড়াতাড়ি করে সুস্থ হয়ে ওঠো। কথা। সুতরাং এই কথা কেবল কথার কথা নয়, কথার মধ্যে কথাও আছে, অকথা আছে, কুকথা আছে। তুমি কোন কথা ব্যবহার করছো? অকথা যদি ব্যবহার করো তাহলে তোমার সেই ধরনের সংস্কার হবে যে সংস্কারের ফলে তোমার বাক্যের মধ্যে কোনো তেজ থাকবে না, তোমার বাক্যের মধ্যে কোনো শক্তি থাকবে না, তোমার বাক্যকে সত্য রূপে প্রতিভাত করার জন্য যে শক্তিটা দরকার হয়, ব্যাকআপ ফোর্স থাকবে না। অকথা তোমাকে কখনো সেই শক্তি প্রদান করতে পারে না যাতে তোমার বাক্যের মধ্যে সেই স্ফুরণ হয়, বাক্যের মধ্যে সেই শক্তি জাগে, যে শক্তির মাধ্যমে তুমি আর একটা মানুষের মরা গাঙে বান ডাকাতে পারো। তার জন্যে তোমার সেই অভ্যাস চাই, সেই সাধনা চাই, সেই চেষ্টা চাই। কুকথা যারা বলতে সারাদিন সময় ব্যস্ততার মধ্যে থাকে, কত কুকথা বলছি, তারা কিন্তু নিজে বোঝে না এই কুকথা কিচ্ছু নয়। এই কুকথা তার ভেতরে যে সংস্কারের একটা জাল তৈরি করছে, এই জালে সেই প্রথম বদ্ধ হবে। একটা দিন আসবে তখন দেখবে চতুর্দিক থেকে সব যেন কেমন অঘটন। এটা একটা অদ্ভুত, আমি এই পৃথিবীটা কিরম দেখি জানো, আমি এটা পৃথিবীটাকে দেখি একটা অদ্ভুত একটা ইন্টারবিংনেস, সব কিছুর সঙ্গে সব কিছু জুড়ে আছে। এমন কিছু দেখতে পাই না যেটা একদম আলাদা, সম্পূর্ণ স্বতন্ত্র, একমাত্র আমার সাক্ষী চেতনা ছাড়া, একমাত্র আমার মধ্যে সেই যিনি এক আত্মারূপে আছেন তাকে ছাড়া, বা আমার যে শুদ্ধ পবিত্র যে আমি বোধ, যে আমি বোধের ওপর জগৎ ভাসছে, মানুষ প্রকৃতি সব কিছু ভাসছে, সেই আমি বোধটাই একমাত্র আমি দেখি, সেই একমাত্র স্বতন্ত্র স্বতন্ত্র, সে তার স্বাধীনতায় কেউ হস্তক্ষেপ করতে পারবে না, আর বাদ বাকি সব পরাধীন, পরতন্ত্রে চলছে। কথা এমন একটা জিনিস, যে এই কথা যদি তুমি অকথা কুকথার মধ্যে যাও আর একটু একটু করে নিজেকে যদি তুমি জড়িয়ে ফেলো, তাহলে দেখবে কালকের দিনে এই সমস্ত বন্ধনগুলো কাটাতে অনেক সময় লাগবে, এই সমস্ত প্রারব্ধগুলো মেটাতে তোমাকে অনেক কাঠখড় পোড়াতে হবে। খুব সহজ গো, এই পৃথিবীতে, এই সংসারে, এই মানুষের শরীর নিয়ে এসে সুখ শান্তি আনন্দ যে পাওয়া যায় না, এটা ঠিক কথা নয়, পাওয়া যায়, কিন্তু তোমাকে জানতে হবে কোন পথে এগোলে পাওয়া যায়। এখানে আমার কথা হচ্ছে, কথা এমন একটা জিনিস যেটা তুমি ডেভেলপ করো ওভার এ পিরিয়ড অফ টাইম, যে তুমি কাকে কখন কি কথা বলবে, কতটুকুন বলবে, কিভাবে বলবে, তিনটে জিনিসের ওপর সর্বদা বিচার রাখবে। স্থান, কাল আর পাত্র। স্থান, কাল, পাত্র যেমন যেমন পাল্টাবে, তোমার কথাও পাল্টাবে।
ঠাকুরকে বলতে শুনতাম, বলতেন সমালোচনার মধ্যে বেশি থাকিস না, সংসারে একটু আলগা থাকার চেষ্টা করিস, সব কিছুর মধ্যে মাথা গলাবি না, সব কিছুর মধ্যে কথা বলবি না, সব কিছুতে তোর নিজের ওপিনিয়ন দিবি না। তার কারণ কি হবে, যত তুই সব কিছুর মধ্যে ওপিনিয়ন দিবি, তুই যেটা জানিস সেটাই ঠিক, এই কথাটা সবার উপর বর্তাতে যাবি, তখন দেখবি তুই সকলের শত্রু হয়ে যাবি। তোকে কিন্তু সবাই তখন ভালো দৃষ্টিতে দেখবে না। এবার তারা যখন তোকে হয়তো কখনো কোনো একটা কথা ছুঁড়ে দিল, যে কথাটা তোর বুকে বাজলো, কষ্ট হলো, তুই কিন্তু বুঝলি না তুই নিজের কথা দিয়ে ওই কথা টেনে এনেছিস। কথায় কথা টানে, ভালো কথায় আজ নয় কাল ভালো কথাই টানবে, মন্দ কথায় আজ নয় কাল মন্দ কথাই টানবে। তাই সারা দিনের মধ্যে দুটো জিনিস আমাদের বড্ড খেয়াল করতে হবে। একটা হচ্ছে আমার মনের জগতে কি চিন্তা করছি। আবার দেখো, এই মনের জগতের চিন্তাগুলোও কিন্তু সমস্ত কথা দিয়ে তৈরি। আমাদের চিন্তার উপাদানটা কি, কি দিয়ে আমরা চিন্তা করি? আমরা চিন্তা করি কথা দিয়ে। আমরা ভেতরে অনর্গল কথা বলে যাচ্ছি, কত কথা বলে যাচ্ছি আমরা ভেতরে ভেতরে। এই নয় যে তার সেটা আর পাঁচজন শুনতে পাচ্ছে, বা এই নয় আমরা আমাদের ভেতরে কত কথা, সে কথা সব তো আমরা বাইরে বলছি না। বাইরে কতটুকু বলছি, যেটুকু আমরা ভেতরে সারাদিন চিন্তা করছি তার কতটুকু বাইরে বলছি। সুতরাং আমরা আমাদের চিন্তাটা কি করছি কথার মাধ্যমে। কেননা আমার মনের জগতে সব কিছু কিন্তু কথা হয়ে আসছে, ভাবনাগুলো তো কথা। তো এই যে ভাবনাগুলো, এই যে কথাগুলো, এইগুলোই তো এক একটা বৃত্তি। এই বৃত্তিগুলোই তো কালকের দিনে সাকার হয়ে যায়, সলিড মেটেরিয়াল হয়ে যায়। সুতরাং আমার চিন্তা ভাবনা এইটা কিন্তু কথা দিয়ে। আর এই কথা দিয়ে আমার ভেতরে আমি কার কার সঙ্গে, যাদের যাদের সঙ্গে আমার সম্পর্ক, যাদের নিয়ে আমার জীবন, যাদের নিয়ে আমার চলা ফেরা ওঠা বসা, যাদের সঙ্গে আমার সাংসারিক নানান রকম বন্ধন, নানান রকম রাগ অনুরাগ, যাদের উপর আমার ভালোবাসা, যাদের প্রতি আমার স্নেহের অভাব, এই সব জিনিসগুলোকে নিয়েই কিন্তু আমার মনের জগতে কথা চলছে। এই কথাগুলো অনেক সময় কি হয়, আমরা ভেতরে রাখতে পারি না, বলে ফেলি। এবার খুব স্বাভাবিকভাবে তোমরা চিন্তা করে নিতে পারো, যদি এমন তোমার ভাব হয় যেখানে তুমি সবসময় ভালো কথাটা বলতে তোমার ভালো লাগে, খুব স্বাভাবিকভাবে তোমার যদি মাঝে মধ্যে মুখ থেকে কথা বেরিয়েও আসে, ভালো কথাটাই তো আসবে, এছাড়া তো কিছু আসতে পারে না। তুমি যা চিন্তা করো ম্যাক্সিমাম টাইম তারই কিছু 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 কথা তোমার মুখ থেকে বাইরের জগতে, তোমার সঙ্গে যাদের ওঠা বসা চলাফেরা কাজে কর্মে, তারা সবাই কিন্তু তোমার কাছ থেকে ওই জিনিসটাই পায়। এটা কিন্তু আমাদের সকলকে মনে রাখতে হবে। সুতরাং দুটো জিনিস আমি কি বললাম, একটা বললাম তোমাকে খেয়াল রাখতে হবে তোমার মনের জগতে কি কি কথা আসছে থাকছে চলে যাচ্ছে, আসছে থাকছে চলে যাচ্ছে। এটা কীরকম, সৃষ্টি স্থিতি লয়, সৃষ্টি স্থিতি লয়। একটা কথা এলো, কিছুক্ষণ থাকলো, লয় হয়ে গেল, আবার একটা কথা কিছুক্ষণ থাকলো, লয় হয়ে গেল। এমনভাবে অনন্ত সৃষ্টির জাল। আর এই যে একটু করে উদয় হচ্ছে, একটু করে অবস্থান করে কোথায় লয় হয়ে যাচ্ছে, এই যে সৃষ্টি স্থিতি প্রলয়ের খেলা চলছে আমার মনের জগতে, কথা দিয়ে, ভাবনা দিয়ে, চিন্তা দিয়ে। এই দিয়েই কিন্তু নয় আমি নিজেকে বন্ধনে জড়াচ্ছি, নয় আমি মুক্তির আস্বাদনের পথের দিকে এগিয়ে যাচ্ছি। কথা, ভাবনা, চিন্তা। আর এই কথাই কিন্তু আলটিমেটলি কখনো কখনো কি হয়, আমাদের মুখ থেকে বেরিয়ে আসে বাইরের জন্য। মুখ থেকে যখন একবার বেরোয় তখন ওটা কিন্তু প্রারব্ধ সৃষ্টি করে। কেন? তার কারণ একটা তীর ধনুকের থেকে যখন তীরটা বেরিয়ে যায়, যদি ছেড়ে দেয় বা শটটা যদি বেরিয়ে যায় বাইরে, ও কোথায় গিয়ে পড়বে?
যেখানেই পড়ুক, ওটাকে কিন্তু তুমি আর রোধ করতে পারবে না, ওটা বেরিয়ে গেল। তাই ও এবার গিয়ে ও কোথায় কাকে বিদ্ধ করবে বা কাকে গিয়ে জাগিয়ে তুলবে, কাকে আনন্দ দেবে এবং কাকে চরম ব্যথা দেবে, ওটা কিন্তু যখন একবার শটটা বেরিয়ে যাবে তখন কিন্তু তুমি এটাকে ফিরিয়ে আনতে পারবে না। দেখবে অনেক মানুষ আছে রাগের মাথায়, কখন 10 বছর আগে, 5 বছর আগে, 7 বছর আগে রাগের মাথায় হঠাৎ কি বলে ফেলেছে তার অত্যন্ত প্রিয়জনকে, হয়তো সে সেটাকে মিনও করে না, কিন্তু ওই রাগের মাথায় সে দুম করে এমন একটা কথা বলেছে, যে কথাটা যে শুনলো সে ভাবলো এমন একটা কথা আমাকে সে বলতে পারে, এমন একটা কথা আমাকে বললো। হয়তো 2-3টে দিন তার মনের মধ্যে এই কথাটা এলো গেল আস্তে 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 তারপরে সে ওই কথাটা ভুলে গেল ঠিকই, কিন্তু কথাটা তার অবচেতন মনে গিয়ে কোথাও একটা গিয়ে বাসা বাঁধল। এটা কিন্তু তার থেকে গেল। মাঝে মধ্যে অন্যান্য 4টে ঘটনা, অন্যান্য 4টে কথার মধ্যে দিয়ে একটু এদিক ওদিক হলে ওই যে ওই জায়গাটা ঘা আছে ওই জায়গায় গিয়ে একটু টিকল করে, একটু উন্ড থেকে একটু ব্লিড করে। তাই অনেক সময় রাগের মাথায় মানুষ অনেক কথা বলে ফেলে, যাকে বলে সে হয়তো সারা জীবনেও ভুলতে পারে না, তাকে বিদ্ধ করেছে। আর একটা জিনিস, এই কথা মুখ থেকে যখন বেরিয়ে গেল, যেমন ধনুকের থেকে স্বর যেমন বেরিয়ে যাওয়ার পরে সেটাকে ফিরিয়ে আনা যায় না, তেমনি মুখ থেকে বেরিয়ে যাওয়া কথাটা ফিরিয়ে আনা যায় না। যতক্ষণ তোমার মুখের ভেতরে আছে, জিহ্বার মধ্যে আছে, তোমার মনের মধ্যে আছে, ততক্ষণ কেউ ওখানে উঁকি মেরে দেখে তোমাকে কেউ কোনোদিন কিচ্ছু বলতে পারবে না। তুমি মনে মনে শত গালাগাল দিলেও বাইরের লোকটা কিচ্ছু শুনতে পাবে না। কিন্তু যদি কোনোভাবে তোমার মুখ থেকে কটু কথাটা বেরিয়ে যায়, অকথা বেরিয়ে যায়, কুকথা বেরিয়ে যায়, স্থান, কাল এবং পাত্র, কোন স্থানে দাঁড়িয়ে তুমি কথাটা বলছো, কি সময়ে কথাটা বলছো, পাশে কে কে আছে, কে কে শুনছে এই কথাগুলো, এবং কাকে তুমি বলছো, সে পাত্রটিকে, এই স্থান, কাল এবং পাত্রের বিচার অবিচার তখন আর থাকে না। কখন? যখন মানুষ ক্রোধান্বিত হয়ে যায়, তখন স্থানও ভুলে যায়, কালও ভুলে যায়, পাত্রও ভুলে যায়। সে তার পিতা হতে পারে, তার মাতা হতে পারে, তার ভ্রাতা হতে পারে, তার ভগিনী হতে পারে, সম্পর্কে তার যে কেউ হতে পারে। কিন্তু একবার যখন ক্রোধ এসে তার মনের সমস্ত ভূমিটাকে কলুষিত করে দেয়, সেই কলুষ মনের মধ্যে থেকে, তার অবচেতন স্তর থেকে কোন কথা আনগার্ডেড, তখন তো তোমার কোনো বশ নেই গো, তুমি তো তখন অবশ। এই অবশ বেহুশ অবস্থায় তুমি ফট করে কিছু বলে দিয়েছ, কথা বেরিয়ে গেল, স্বরটা বেরিয়ে গেল, প্রারব্ধ সৃষ্টি করলো। এই কথা ফিরে আসবে তোমার কাছে কিরমভাবে? কোথাও না কোথাও, কোনো না কোনো জন্মে কেউ না কেউ এসে এই স্বরটা আবার তোমাকে বিদ্ধ করবে। কারণ এই পৃথিবীটা কি কি হিসেবে চলে জানো? এটা বুমেরাঙের হিসেবে চলে। বুমেরাং, আমরা খেলাধুলা করতে গিয়ে বুমেরাং খেলতাম, কিন্তু ছুঁড়ে দিতাম আকাশে, সোজা উড়ে যেত আকাশে, এরম ঘুরতে 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 এখানে চলে আসতো আবার। এটাকে বুমেরাং বলে। ইট গেটস ব্যাক টু দ্য সেম প্লেস ফ্রম ওয়্যার ইট ইজ থ্রোন। কথা বুমেরাং হয়, ফিরে আসে তোমার কাছে। সুতরাং তুমি কি কথা বলছো ভীষণ ইম্পর্টেন্ট। কোনো কথাকে কথার কথা ধরো না। এমনকি অনেক সময় দেখবে মানুষ কথা এমনি একটা ক্যাজুয়ালি অনেক কথা বলে, আবার কখনো কখনো দেখা যায় সে ক্যাজুয়াল কথাটাও ফলে গেল। কেন? বলে অখ্যানে কুখ্যানে কথা ফলে যায়। এগুলো আমরা সব শুনেছি গো, অখ্যানে কুখ্যানে কথা বলে যায়। তুমি হয়তো বললে না আর কি, মানে এত এরমভাবে যা চলছে, এরম যদি হয় তাহলে তো এরমই একটা কিছু হবে, আর কি হবে। তুমি জাস্ট ক্যাজুয়ালি কথাটা বললে, সত্যি সত্যি দেখলে ঘটনা ঘটে গেল। তুমি তখন এ মা, আমি কেন বলেছিলাম এই কথা? কথা কেন বলেছিলাম? কেন বলেছিলে? তার একমাত্র কারণ তুমি অচেতন। তাই তুমি সচেতনতার সাধনা তো করনি,
কেবল কথা বলে নিজেকে টিকিয়ে রাখার সাধনা করেছো। তুমি তো সারা জীবন ভেবেছো আমি যত কথা বলতে পারবো তত লোকে আমাকে অ্যাপ্রিসিয়েট করবে, তত লোকে আমায় অ্যাটেনশন দেবে। আমি যদি কথা না বলে যদি বোবার মতন থাকি তা আমার দিকে তো কেউই তাকাবে না। তাহলে তো আমি একটা সম্পূর্ণ এমন একটা মানুষ হব যার কোনো অস্তিত্ব বলে কিছু নেই। কথা বলে বলে আমরা আমাদের অস্তিত্বটাকে টিকিয়ে রাখার চেষ্টা করি, কিন্তু এই অস্তিত্বটা যেটাকে টিকিয়ে রাখি সেই অস্তিত্ব কিন্তু আনন্দের নয়। আমাদের মূল অস্তিত্ব হচ্ছে আনন্দ সত্তা। সৎ মানে হচ্ছে অস্তিত্ব, চিৎ মানে সেটা সব প্রকাশ, আনন্দ সেটাই তার স্বভাব। সেই সৎ চিৎ আনন্দের যে আমাদের আত্মার স্বভাব, সেই স্বভাব কিন্তু এই কথার মধ্যে আসছে না। সচ্চিদ আনন্দ ঢাকা পড়ে যাচ্ছে আমাদের কথায়। তাই তোমার রূপান্তরণের যে পথ, সেই পথের একটা বিঘ্ন হচ্ছে অকথা, কুকথা, কটু কথা বা পরনিন্দা, পরচর্চা, মহাপাতকের কাজ। শিরডি সাই বাবা তার সাই সচ্চরিত গ্রন্থে তোমরা পড়বে, তিনি স্পষ্ট করে বলেছেন তোমরা যখন অন্যের সমালোচনা করো, অন্যের সম্বন্ধে খারাপ বলো, তখন তোমরা জিহ্বা দিয়ে, মানে তোমার কথা বলছি না বা তোমরা যারা শুনছো না, অন্য বলতে যে কেউ হতে পারে, জিহ্বা দিয়ে তোমরা কি করছো? জিহ্বা দিয়ে অন্যের অর্থাৎ যার নিন্দা চর্চা হচ্ছে তার বিষ্ঠাটা তোমার জিহ্বা দিয়ে তুমি চেটে তোমার ঘরে আনছো। চিন্তা করে তারপর তো ঘরে কী ধরনের তার প্রভাব হতে পারে। ঘরে যদি তোমার নানান জায়গায় বিষটা পড়ে থাকে, ওর তার কাছ থেকে আনা যদি বিষটা তোমার ঘরে নানান জায়গায় জমা হতে থাকে দিনের পর দিন, চিন্তা করো তো ওই ঘরের মধ্যে কতটা অশান্তি হতে পারে। ঠাকুর ঘর ওই ঘরে থাকে, ওই ঘরে একটা কোনায় কোথাও না কোথাও ঠাকুর ঘর আছে। হয়তো দেখা যায় কখনো কখনো বসে ঘরের লোকেরা সেখানে একটু জপ ধ্যানও করে, কিন্তু এই বিষটাও তো জমে যাচ্ছে, এই বিষটাও তো জমে যাচ্ছে। ওইটুকু ঘরের ওইটুকু জপ ধ্যান এত বিষটাকে পরিষ্কার করতে কি পারবে? আমি উত্তর দিচ্ছি সেই প্রশ্নের, কেন কেন এমন হয়? ঈশ্বর কেন এরকম একটা দুঃখময় সংসার সৃষ্টি করলেন? আমি তোমাকে বলছি, ঈশ্বর কোনো দিনও দুঃখময় সংসার সৃষ্টি করেননি। যিনি স্বয়ং আনন্দ স্বরূপ, তিনি কখনো কোনো দুঃখময় সংসার সৃষ্টি করতে পারেন? পূর্ণের থেকে পূর্ণ ছাড়া অপূর্ণতা তো আসতে পারে না। শুদ্ধ পবিত্র থেকে একমাত্র শুদ্ধ পবিত্র ছাড়া তো কিছু জন্ম নিতে পারে না। যেমন বীজ তেমন ফল। তাই তুমি ভেবে দেখো যে এই যে ম্যাক্সিমাম যারা সাধনের পথে আছে তাদের খুব কাছ থেকে দেখবে, অবজার্ভ করবে তারা কি করে। একদিকে তারা ঠাকুর ঠাকুর করছে, একদিকে তারা গুরু গুরু করছে, একদিকে তারা জপ ধ্যান করছে। সাইমালটেনিয়াসলি, মোর ইম্পর্টেন্ট দ্যান দ্যাট, কতটুকুন সময় তারা গুরু গুরু করে, কতটুকুন সময় তারা জপ ধ্যান করে, কতটুকুন সময় তারা ঈশ্বর চিন্তন করে, সেইটা নোট করো। ক মিনিট সারাদিনে 24 ঘন্টা ইন্টু 60 এত সেকেন্ডস, তার মধ্যেও কতটা সময় এই কাজে ব্যয় করে। বাদ বাকি যে টোটাল থাউজেন্ডস অফ সেকেন্ডস, সেগুলো তারা কি কাজে ব্যয় করছে, কি করে তারা, কি কথা বলে তারা, কি চিন্তা করে তারা, কি কাজ করে তারা, সেইটার উপর নির্ভর করছে তোমার ওই যে জপ ধ্যান পূজা পাঠের কতটুকু ফল তুমি ইহজীবনে পাবে, পরজীবনে কতটা গিয়ে তুমি এনক্যাশ করতে পারবে, সম্পূর্ণ নির্ভর করবে। বাদ বাকি সময়টা তুমি ওইখান থেকে আনা, ওখান থেকে কামাই করা, মানে তুমি জপ ধ্যান পূজা পাঠ বিধি সব কিছু করে যে কামাই করলে, মানে যে শুভ কর্মটা করলে, তারপরে আমাকে দেখতে হবে যে বাদ বাকি সময় আমি কি কি কাজ করছি, কি কি চিন্তা করছি, কি কি ভাবনা করছি, কতটা সময় আমার মনের মধ্যে একটা অনাবিল শান্তি এবং আনন্দ আছে। তার কারণ আমার মধ্যে দয়া আছে, আমার মধ্যে সন্তোষ আছে, আমার মধ্যে ইন্দ্রিয়কে আমার নিজের বশে রাখার ক্ষমতা আছে।
এর মাধ্যমে আমি ঈশ্বরের সেবা করি, আমি দয়ার মাধ্যমে ঈশ্বরের সেবা করি, নিজেকে সন্তুষ্ট, সব অবস্থার মধ্যে সন্তুষ্ট রাখার চেষ্টা করে আমি আমার ইষ্ট গুরুকে প্রসন্ন রাখার চেষ্টা করি। আর তৃতীয়, আমার ইন্দ্রিয় যা চাইবে আমি তা দেব না। মনও একটা ইন্দ্রিয়। একটা ভারী সুন্দর কথা আছে, মনের কথা শোনো না, মন যা বলবে তা শোনো না, মন যা বলবে তা করো না, মনের কথা শোনো না। বিচার না করে মনের কথা শোনো না। বিচার দিয়ে তোমার মনকে ভালো করে দেখে নিতে হবে, ও যেটা বলছে সেটা কতখানি, যে মানুষটাকে তুমি যদি কাউকে সেই কথা যদি বলতে চাও সেটা কতখানি ঠিক অ্যাপ্রোপ্রিয়েট, কিসের বেসিসে? স্থান, কাল এবং পাত্র, এই তিনটে বিচার করে তোমাকে আগে দেখে নিতে হবে। তোমার মুখের কথাটা তো স্বরের মতন, একবার তোমার মুখ ছেড়ে যদি বেরিয়ে যায়, ধনুক থেকে স্বরের মতন প্রারব্ধ সৃষ্টি ছাড়া আর কিচ্ছু করতে পারবে না। পরনিন্দা পরচর্চা প্রারব্ধ সৃষ্টি করে। এই জন্যে আজকাল দেখবে ঘরে ঘরে শান্তি বলে কোনো জিনিস দেখতে পাবে না। বহু পরিবার ঘুরে 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 আমি দেখে নিয়েছি গো, আমি কত মানুষের ঘরে গেছি, কত মানুষের সঙ্গে কত ব্যবহারিক দেখেছি। নিন্দা চর্চা তাদের দৈনন্দিন একটা খুব ইম্পর্টেন্ট আহার। সেটা বলিউডের নিন্দা চর্চাও হতে পারে, সেটা পলিটিক্যাল নিন্দা চর্চাও হতে পারে, সেটা সামাজিক নিন্দা চর্চাও হতে পারে, পাশের বাড়ির আমার যারা প্রতিবেশী আছে তাদের নিন্দা চর্চা হতে পারে, আমার আত্মীয় স্বজনের নিন্দা চর্চা হতে পারে। যার নিন্দা করার ইচ্ছা সে বলিউডকে নিয়ে অনেক সময় কাটিয়ে দেবে, পলিটিক্সকে নিয়ে অনেক সময় কাটিয়ে নেবে, কোথায় কি হচ্ছে না হচ্ছে পৃথিবী বুকে নোংরা সমস্ত সে কিন্তু মুহূর্তের মধ্যে নিয়ে চলে আসবে। তার কারণ তার ওগুলো খুব ভালো লাগে, বেশ মশলা মশলা মনে হয়, বেশ ঝাল নুন তেল নুন মতন মনে হয় তার কাছে, বেশ মুখরোচক। আর বাদ বাকি যদি ভালো কথা কেউ বলে না, মুখরোচক লাগে না, মনে হয় যেন এই ভাতের সঙ্গে একটা আলু সেদ্ধ দিল খাবার জন্য, একটু ঘি আর একটু আলু সেদ্ধ দিয়ে ভাত খাও। মুখরোচক নয় খাওয়াটা, এই ঘি আর আলু সেদ্ধ দিয়ে ভাত, সেদ্ধ ভাত, কোনো স্বাদ নেই। তো জীবনটাকে স্বাদময় করার জন্য আমরা এই মুখরোচক পরনিন্দা পরচর্চার যে মশলাটা না, সব সময় আমরা ওগুলোকে লাগিয়ে লাগিয়ে আমরা কিন্তু ভক্ষণ করি, খাই। আজকে ওই জন্য তোমাদের এইটুকু কথা বলে আজকে শেষ করছি। সমস্ত সাধক সবাই কিন্তু এক বাক্যে আমাদের প্রত্যেককে কিন্তু অ্যালার্ট করে দিতে চেয়েছেন, প্রত্যেককে কিন্তু একটা জিনিস শেখাতে চেয়েছেন। কর্ম যা করে এসেছো সেটাকে তুমি আননট করতে পারবে না, আনটাই করতে পারবে না, তাগুলো সেই গ্রন্থগুলোকে ইচ্ছে করলেই তুমি খুলে ফেলতে পারবে না। যে কর্ম করে এসেছো তার ফল তোমাকে ভোগ করতেই হবে। হ্যাঁ, যদি চরম তপস্যা করতে পারো, চরম নাম জ্ঞানের মধ্যে নিজেকে, ধ্যানের মধ্যে নিজেকে ডোবাতে পারো, তাহলে সেই কর্মের প্রভাব তোমার উপরে কমতে বাধ্য। কিন্তু সেটা কজন করে, কজন সেটা করার মতন তার মনের ভাব তাকে আমাকে বল। সুতরাং আমরা পরনিন্দা পরচর্চা, এই যে একটা কর্ম, এই যে একটা মনের ভাব, এইটা যদি একটা কারোর অভ্যাসগত হয়ে যায় বাবা, তাহলে তুমি জানবে তার কিন্তু কর্ম অনেক দূষিত হয়ে যাচ্ছে। এবং প্রত্যেকটা কর্মের তাকে ভোগ করতে হবে, আজ নয় কাল, ইহ জন্মে নয় পরের জন্মে, বুমেরাং হবেই, তার কাছে ফিরে আসবে। কেন? নিন্দা চর্চার মধ্যে একটা নেগেটিভ এনার্জি আছে। হোয়াট এভার ইউ গিভ টু দি ইউনিভার্স, ইউনিভার্স গিফট ইজ ব্যাক টু ইউ। তুমি যা এই বায়ুমণ্ডলের মধ্যে তুমি যা ছেড়ে দাও বুমেরাঙের মতন, ও সারা পৃথিবী ঘুরে ঠিক তোমার কাছে চলে আসবে। এই জীবনে চলে আসবে না, সামনের জীবনে আসবে, বা এই জীবনে মৃত্যুর আগে ক্ষণে এসে হাজির হলো, কোন ঠিক? কি দিচ্ছি?
বাক্যের মাধ্যমে কিন্তু আমরা আমাদের সৃষ্টি রচনা করি, যেই সৃষ্টির মধ্যে আমরা বাস করি। আমাদের জগৎটাকে সৃষ্টি করি আমাদের ভাবনার বাক্য দিয়ে, ভাবনার কথা দিয়ে, ভাবনার বিচার দিয়ে। সেটারই সাম টোটাল আমাদের চরিত্র। যে মানুষটা খুব সাত্ত্বিক মানুষ না, সেই মানুষটার চরিত্রটাকে দেখবে, সে কথা বললে তোমার মনে হবে যেন তোমার ধ্যানের আবেশ আসছে। আর যে মানুষটা ভীষণ নেগেটিভ, সবসময় নিন্দা চর্চা করে, সবার ভুল ত্রুটি দেখে, সে যখন তোমার সঙ্গে কথা বলবে, তুমি তোমার নিজের মনটাকে একটু বিচার করে দেখো, তোমার মনে হবে যেন তোমার ভেতরটার মধ্যে এতটুকু শান্তি হচ্ছে না, মনে মনে কখনই মানুষটা যাবে, কখনই এখান থেকে সরে যাবে। আর তোমার যদি ওই রসালো মশলাদার কথাবার্তা তোমার যদি ভালো লাগে, তাহলে তুমি নিশ্চয়ই রসস্থ হয়ে ওর মধ্যে আরও ডুববে, যাতে করে সে আরও বলতে পারে। আর তোমার সংস্কার আরও খারাপ হতে পারে, তোমার কর্ম আরও খারাপ হতে পারে। একে অপরের কর্মটাকে দুষ্ট করে দিয়ে চলে যাওয়ার চেষ্টা। এই সাধন ভজনের একটা চরম বিঘ্ন হচ্ছে কথা, অকথা, কুকথা, পরনিন্দা, পরচর্চার কথা, এই গসিপ মঙ্গারিং। এর থেকে যদি দেখো, যারা অ্যাভারেজ পিপল, যারা ভৌতিক জগৎ নিয়ে যারা ব্যস্ত আছে, তাদের জীবনে কিন্তু তাদের সঙ্গে কিন্তু এই কথাটা কিন্তু আমি বলছি, তাদের জন্য এই কথা নয়। আমার একটা কথাও তাদের উদ্দেশ্যে নয়, তারা ওটাকে এনজয় করছে। লেট দেম এনজয়। ওয়াই শুড সামবডি সে ডোন্ট এনজয় দ্যাট? কেউ যদি পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসে, এনজয় করে, দে শুড বি অ্যালাউড টু ডু ইট। কখনো তাকে বাধা দেওয়া দাও, করুক। কিন্তু দেখবে হোঁচট খাবে একদিন। যেদিন হোঁচট খাবে না, সেদিন ঠেকবে। যেদিন ঠেকবে না, সেদিন শিখবে। ওর জীবনে গুরুর দরকার নেই, ওই ঠেকা গুরুই ওকে আস্তে 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 করে পথে আনবে। এই সংসারটা তো একটা অদ্ভুত সুন্দর মেকানিজম গো। এর বাইরে যাবে কে? কোন মানুষটার ক্ষমতা আছে যে সে জিদ করে তার নিজের ইচ্ছা মতো চলবে? এই যে একটা ধর্ম আছে, এর মধ্যে যে একটা অর্ডার আছে, এর মধ্যে যে একটা ডিসিপ্লিন আছে, এর মধ্যে একটা কোড অফ কন্ডাক্ট আছে, এর মধ্যে একটা চরিত্র আছে, সেটাকে সম্পূর্ণ ডিনাই করে, ডিফাই করে, অস্বীকার করে কোন মানুষটাই পৃথিবীর বুকে বেশি দিন বাঁচতে পারবে, টিকতে পারবে? পারে না গো। 10টা মাথা নিয়ে স্বয়ং রাবণ পারেনি। একটা মাথার কথা বলছি না, 10টা মাথা নিয়ে ত্রিলোকের অধিপতির অবস্থা প্রাপ্ত হওয়ার পরে রাবণও পারেনি। কেউ পারবে না। পারে একমাত্র সে, যে বুদ্ধের মতন, যে বুদ্ধের মুখে কেউ যদি একটা রেগে 4টে কটু কথা বলে থুতু ফেলে দেয়, বুদ্ধ তার দিকে করুণা দৃষ্টি দিয়ে বলে, তুমি আমাকে এটা দিলে, তুমি আর কিছু বলার আছে তোমার? তার চোখে মুখে স্নেহ, ভালোবাসা, প্রেম, প্রীতি, সমস্ত ক্ষমা যেন তার দৃষ্টির মধ্যে ঝরে পড়ছে। কটু কথা নেই, অকথা নেই, কুকথা নেই, আশীর্বাদ। কেন? বুদ্ধ জানেন যে এই মানুষটা এসে কোনো না কোনো জন্মে কোথাও না কোথাও উনি কোনো আত্মাকে কষ্ট দিয়েছিলেন, সেটা আজকে এইভাবে তার কাছে ফিরে এলো, অ্যাকাউন্ট সেটেলড। আর কোনো চিন্তা নেই, হয়ে গেল। ভেতর ভেতর বুদ্ধ এই মানুষটাকে কিন্তু উনি কিন্তু থ্যাঙ্কফুলনেস, তাকে কিন্তু তার কৃতজ্ঞতা জানাচ্ছেন যে আমার হিসাব কিতাব তুমি পরিষ্কার করে দিলে, আমার আর কোনো চিন্তা নেই। অকথা, কুকথা, কটু কথা, পরনিন্দা, পরচর্চা, এগুলো যদি একটু একটু করে আমরা সচেতন হতে পারি এবং এর সংখ্যাটা যদি আমরা একটু একটু করে কমাতে পারি, একদিনে তো হয় না, অনেক দিনের অভ্যাস, আমাদের সকলেরই অভ্যাস। আমরা সবাই পরনিন্দা পরচর্চা করতে ভালোবাসি। আমাদের সমাজটা তো পরনিন্দা পরচর্চার উপরে থ্রাইভ করছে, এটার উপরে তো দাঁড়িয়ে আছে, এটা তো পরিকাঠামো। আমাদের এই যে সামাজিক ব্যবস্থাটা, এর পরিকাঠামোটা কি? এর পরিকাঠামোটা হচ্ছে পরনিন্দা পরচর্চা। এখানে কটা মানুষের প্রশংসা করে আমায় বলো না? সংসারে তো আছো,
কটা ভালো কাজ করে প্রশংসা পেয়েছো বলো? একটু খারাপ কাজ করেছো, এতটা নিন্দা পেয়েছো। সুতরাং আজকে এইটুকুই আমি বললাম। সারমর্ম হচ্ছে এইটাই, সাধনা হচ্ছে আমাদের আত্মজ্ঞান লাভের একটা প্রয়াস, প্রচেষ্টা, অভ্যাস। সেই অভ্যাসের মধ্যে দেখতে হবে অন্যান্য কোন অভ্যাসগুলো আমার এই অভ্যাসটাকে খর্ব করে দিচ্ছে, এর ইম্প্যাক্টটাকে হ্রাস করে দিচ্ছে, কমিয়ে দিচ্ছে। সেখানে গিয়ে দেখবে এই গসিপ, এই পরনিন্দা পরচর্চা, এই আমি অকথা কুকথা কটু কথা কি বলছি মুখ দিয়ে, এটা কিন্তু অনেকটাই আমার সাধন জীবন অর্থাৎ আমার আত্মার যে একটা তুষ্ট অবস্থা, সেই অবস্থার থেকে আমাকে কিন্তু সরিয়ে দেয়। এবং অন্যের সমস্ত যার সমালোচনা আমি করি, তার যত অবগুণ আছে, তার যত দুষ্টকর্ম আছে, তার যত খারাপ পাপগুলো তার আছে, সেগুলো সব তোমার কাছে চলে আসে। সে ফ্রি হয়ে যাচ্ছে, তুমি লোডেড হয়ে যাচ্ছ, তোমার কাছে চলে আসছে। নিন্দা চর্চা যদি আমরা একটু একটু করে সচেতনতার মাধ্যমে একটু একটু করে গুরুচরণে অর্পণ করে নিঃশেষ হয়ে যায়, তাহলে একটা জিনিস হবে, আমার মধ্যে আর ওই জাতীয় কোনো প্রারব্ধ সৃষ্টি হবে না, এবং আমি একটু একটু করে সাধনায় সিদ্ধির পথে এগিয়ে যাব। সেই সিদ্ধি আর কিচ্ছু নয়, আমি তাঁর, চিরকাল তাঁর। তিনি আমার ছাড়া নন, আমি তাঁকে ছাড়া নই। তিনি আমি, আমি তিনি। আমরা আনন্দ, আনন্দ আর আনন্দ ছাড়া কিছু নই। হরি ওম।